2026 সনের হাজী সাহেবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আলহামদুলিল্লাহ আমাদের সকলেই জানা আছে গত 18 এপ্রিল অর্থাৎ 17 তারিখ দিবাগত রাত্রে এই বছরের আমাদের হজ ফ্লাইট শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করেছেন এবং হাজী সাহেবগণ আল্লাহ পাক রব্বুল আলমীর ডাকে সাড়া দিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকেই ইতিমধ্যে মক্কাতুল মুকাররমাতে পৌঁছে গিয়েছেন। আমাদের যে এই হজের সফরটি শুরু হয়েছে এটা একটা অনেক লম্বা একটি সফর। আমাদের সকলের জানা আছে যে আমাদের দেশ থেকে আমরা যারা হজে যাই সাধারণত তাদের প্যাকেজগুলো 40, 42, 38 দিন লম্বা একটা সফর হয়ে থাকে। এই লম্বা সফরের জন্য আমাদের অনেক কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমাদের শারীরিক প্রস্তুতিটা অত্যন্ত জরুরি। আমরা ইতিমধ্যে যারা রওনা হয়েছি তারা তো জেনে গিয়েছি যে আশকোনাতে হজ ক্যাম্পে আমাদের 8 ঘন্টা পূর্বে উপস্থিত হওয়ার প্রয়োজন। অনেকে আমরা মনে করি যে এত আগে কেন যাব আমরা। বিষয়টা হলো এই যে আশকোনাতে আমরা যখন যাব ওখানে অনেক জটিলতা রয়েছে। যেহেতু আমাদের দেশ থেকে যারা হজে যান বেশিরভাগই প্রথম হাজি, নতুন হাজি হন। অনেক কিছুই তারা বুঝেন না, লাগেজ কীভাবে ঠিক করতে হবে, তারপরে ওখানে যে তাদের কাগজপত্রগুলো ঠিকঠাক করা, এগুলোর ব্যাপারে তারা অনেক সময় অভিজ্ঞতা থাকে না। ওখানে যে অনেক স্টিকার লাগাইতে হয়, নিয়মকানুন অনেক রয়েছে। তো হজ ক্যাম্পে যে আমাদের যে নিয়মতান্ত্রিক কাজগুলো রয়েছে এগুলোর জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন পরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। ওখানে যাওয়ার পরে আমাদের প্রাথমিক কাজ সম্পন্ন করে, যেহেতু ইমিগ্রেশন আমাদের হজ ক্যাম্পেই হয়েছে, ফলে ওখানে আর ইমিগ্রেশনের কাজ নেই। ওখানে যাওয়ার পরে আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করে আমাদের ভিতরে চলে যেতে হয়। যাওয়ার পরে আমরা সৌদি আরবে যাওয়ার পরে যে ইমিগ্রেশনটা আমাদের হইতো এটা ঢাকা এয়ারপোর্ট থেকেই হয়ে যায়। ফলে ওখানে যাওয়ার পরও আমাদের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। তো এতগুলো কাজ সম্পন্ন করতে দেখা যায় দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। আর একই সময় আধা ঘন্টা 1 ঘন্টা পার্থক্যে দেখা যায় যে 2-3টি ফ্লাইট চলে যায়। ফলে আশকোনাতে ঢাকা এয়ারপোর্টে প্রচণ্ড ভিড় থাকে। ফলে এই জন্য আমাদের প্রায় 8 ঘন্টা আগে ঘর থেকে বের হয়ে আশকোনা উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। আমরা যখন ঢাকা এয়ারপোর্টে পৌঁছবো, ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে সৌদি পার্টের আমাদের যে ইমিগ্রেশন আছে এখান থেকে সম্পন্ন হবে। এই ইমিগ্রেশন শেষ করে আমরা ফ্লাইটে উঠব। ফ্লাইটে ওঠার পরে আমাদের সোজা আমরা জেদ্দাতে চলে যাব। তো জেদ্দাতে যখন আমরা যাব এখানে আমার একটি দিক নির্দেশনা থাকবে সম্মানিত হাজী সাহেবগণদের জন্য, যে আসলে যখন আমরা এহরামটা পরে ফেলি তখন থেকে আমাদের একটা উসখুস ভাব শুরু হয়ে যায়। শরীরের ভিতরে একটা আলাদা নড়াচড়া, বিভিন্ন অস্বস্তি আমাদের সামনে ভর করে। ফলে আমি আমার ব্যক্তিগতভাবে যেটা হাজী সাহেবদেরকে আমি পরামর্শ দেই যে আপনারা হজের নিয়তটা করবেন প্লেন ছাড়ার পরে। যখন প্রায় 5 ঘন্টা প্লেন চলবে, প্লেন নামার আধা ঘন্টা আগে একটি ঘোষণা হবে যে আর 10-15 মিনিটের ভিতরে আমরা মিকাত ক্রস করব। তো যখন এই ঘোষণাটা আসবে তখন আমরা হজের নিয়তটা করব বা উমরার নিয়তটা করব। আমরা এভাবে উমরা নিয়ত করে নিব যে হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও, এবং আমরা তালবিয়া পড়ে নিব। এটা এজন্য করা হলো যাতে করে এর আগে যে আমরা বাসার থেকে বের হইতে হইতে এবং জেদ্দা মিকাত ক্রস করার আগ পর্যন্ত দেখা যাবে 12-13 ঘন্টা আমার চলে যাবে। এই দীর্ঘ সময়টার ভিতরে যেন আমি কোনো জটিলতায় না পড়ি, এজন্য এই কাজটা করা। এবং এটা কষ্টের কোনো কাজ না। এয়ারপোর্টে প্লেনের ভিতরে আমাদেরকে নিয়মিত ঘোষণা দেওয়া হয় যে 20-25 মিনিটের ভিতরে আমরা মিকাত খরচ করব। তো ওই সময় পর্যন্ত আমরা এহরামটা নিয়ত বাঁধাকে বিলম্ব করব। আমরা যখন নিয়তটা বাঁধবো এরপর থেকে আমি মুহরিম হয়ে গেলাম। এখন আমার জন্য সমস্ত বিধিবিধানগুলো চলে আসবে। কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না, কারোর সাথে অশ্লীল কথা বলতে পারবো না, স্ত্রীর সাথে অন্তরঙ্গ হইতে পারবো না, এবং উমরা সম্পন্ন করার আগ পর্যন্ত নখ কাটা, তারপরে চুল ছেঁড়া, এই সমস্ত কোনো কাজ আমরা করতে পারবো না। রইল যদি আমি নাপাক হয়ে যাই তাহলে আমি অবশ্যই আমার পরিহিত যে এহরামের পোশাকটুকু আছে এটাকে চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে পারবো। এখানে অনেক আমরা মনে করি যে পোশাক যখন চেঞ্জ করব আমি কি উলঙ্গ হয়ে গেলাম, এটা আমার জন্য
অবৈধ হইল কিনা, বাথরুমে যে উলঙ্গ হয়ে যদি আমি এহরাম চেঞ্জ করি তাতে সমস্যা নেই, অথবা আমি অন্য কোনো আরেকটা এহরামে কাপড় সামনে রেখে যদি আমার নিজেরটার ভিতরে দৃশ্যমান কোনো নাপাকি না লাগা থাকে তখন আরেকটা কাপড় পরে আমারটাকে খুলে ফেলে দিলাম আমি। তো এইভাবে আমরা মক্কাতুল মুকাররমাতে পর্যন্ত আমরা পৌঁছবো। জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আমাদের ওখানে কোনো ইমিগ্রেশন নেই, আমাদের সবাইকে সোজা গাড়িতে উঠিয়ে দেওয়া হবে। ওই ক্ষেত্রে আমরা সকলে খেয়াল রাখবো, আমাদের যারা দলের যে দলের আছি আমরা সবাই দলনেতা অথবা গাইড যিনি আছে ওনাকে ফলো করব, যাতে করে আমাদের ওই সফরটা সুন্দর হয়। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, অনেকে ওখানে যাওয়ার পরে দেখা যায় এদিক সেদিক চলে যায় বা গাইড মিস হয়ে যায়, এতে ভয়ের কোনো কারণ নেই। এখন সিস্টেম এত সুন্দর, আমি যদি কাউকে নাও চিনি, আমার যে স্টিকার আছে, আমার যে পাসপোর্ট আছে, এগুলো দেখে তারা আমাকে আমার জন্য নির্ধারিত যে হোটেল, ওই হোটেলে তারা পৌঁছায় দিবে। এই জন্য পেরেশানি কোনো কাজ নেই, কোনো কারণে নেই। আমরা মক্কাতুল মুকাররমাতে পৌঁছার পরে আমাদের গাইড যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন ওইভাবে আমরা উমরা আদায় করব। অনেক সময় গাইড যারা থাকেন তারা অভিজ্ঞতা সম্পন্ন হন, নামাজের সময় কাছাকাছি চলে যায়, তারা নামাজের পর উমরা করতে চান। প্রত্যেকেই তার অভিজ্ঞতা অনুযায়ী যেভাবে তার গ্রুপকে চালাবে ওইটাকে আমরা প্রথম অবস্থায় ফলো করি। যদি আমরা ওখানে নিজ দায়িত্বে আগে ভাগে বের হয়ে উমরা করি তাতে দেখা যাবে গাইডেরও কষ্ট হবে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় সমস্যা যে হাজী সাহেবগণ তাদের হোটেলকে হারিয়ে ফেলেন প্রথম দিন। যেহেতু মক্কাতুল মুকাররমাতে মসজিদুল হারামে ঢোকার পরে চারোদিক থেকে একই রকম মনে হয়, এজন্য আমরা সবাই প্রথম দিনটা যে উমরা আদায় করব এটা আমাদের গাইডের তত্ত্বাবধানে আদায় করার ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর যখন আমাদের উমরা হয়ে গেল আমরা হালাল হব। হালাল হওয়ার পরে আমরা মক্কাতুল মুকাররমাতে যতদিন থাকব ততদিন আমরা বেশি বেশি করে তাওয়াফ করার চেষ্টা করব, যত বেশি পারা যায় আমরা তাওয়াফ করব। এখন তাওয়াফের ভিতরে বর্তমানে যে নিয়ম আছে যে যেটাকে আমরা এহরামের কাপড় পরি, একটি লুঙ্গি আর চাদর পরে যেতে হয়, এটা নিয়ে অনেক মানুষের মতবিরোধ আছে, সেটা প্রত্যেকে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, এটা ব্যাপারে কিছু না বলা। তো আমরা যতদিন থাকি ওখানে তাওয়াফ করব, এবং বেশি বেশি তাওয়াফ এটা বড় নেকির কাজ, বেশি বেশি উমরা আদায়ের চাইতে। এরপরে যখন আমাদের মদিনা মুনাওয়ারাতে, যেহেতু আমরা যারা শুরুতে যাচ্ছি, দেখা যাবে হজের পূর্বে তাদের মদিনা মুনাওয়ারাতে যেতে হবে। ওখানে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করব, ওখানে আমাদের যেই নিয়মে আমাদেরকে নেওয়া হবে ওই নিয়ম অনুযায়ী আমরা যাব। মদিনার থেকে যখন আমরা আসব তখন আবার আমাদের ইহরাম পরে আসতে হবে মক্কাতে। যদি আমরা কেউ শুরুতে চলে যাই, যেমন যারা সরকারি হাজি আছি, তারা দেখা যাবে তাদের 2-1 দিন মক্কাতে থাকার পরে তাদেরকে মদিনাতে নিয়ে যাবে, অথবা বিভিন্ন হাজি সাহেব যারা আছেন অনেককে আগে মদিনাতে নিয়ে যাবে। আমরা তখন মদিনা থেকে আসার সময় মক্কাতে যারা শুরু দিকে আবার মক্কাতে চলে আসব, আমরা উমরার নিয়ত করে মক্কাতে আসব। এরপরে যারা আমরা শেষের দিকে মদিনাতে যাব, বিশেষ করে 25শে জিলকাদাতে যারা মদিনাতে যাব তারা মক্কাতে ব্যাক করব। 4 জিলহজ অথবা 5 জিলহজ আমরা মক্কাতে ব্যাক করব। তো যখন আমরা আবার মক্কা, সেটা সিসা হোক, আজিজিয়া, শৌকিয়া, যেখানে হোক, যেখানে আমরা থাকব, তখন অনেকেই দেখা যাবে আমাদের গাইড যেভাবে আমাদেরকে গাইড করবে ওইভাবে হজের নিয়ত করব না উমরার নিয়ত করব, তারাই আমাদেরকে বলে দিবে। আমরা মক্কাতে আসব, এসে ইনশাআল্লাহ আমরা হজের প্রস্তুতি নিতে থাকব। 7 তারিখ 7 জিলহজ দিবাগত রাত্রে আমাদেরকে মিনাতে নিয়ে যাওয়া হবে। 8 জিলহজ দিবাগত রাত্রে আমাদেরকে আরাফাতে নিয়ে যাওয়া হবে। 9 জিলহজ দিবাগত রাত্রে আমাদেরকে মুজদালিফাতে নিয়ে আসা হবে। এরপরে 10 জিলহজ সকালবেলা আমরা মিনাতে আসব, আমরা হজের কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করব। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে আমরা যখন মক্কাতে বা মদিনাতে থাকি আমরা খেয়াল করব আমাদের রুমমেট যারা থাকে, আমাদের হাজি সাহেব যারা আছে, তাদের সাথে যেন কোনোভাবে আমরা ঝগড়া বিবাদে না লিপ্ত হই। একটা দীর্ঘ সফর, এই সফরের ভিতরে আমরা প্রত্যেকে নিজেরা একেবারে নিজের ভাইয়ের মতন হয়ে যাই। ঝগড়া বিবাদ ওখানে আমরা এতটুকু বুঝি যে ওইটা আমাদের প্রতিকূল পরিস্থিতি, ওখানে ভাষা আমাদের অনুকূলে নয়, ওখানকার ওয়েদার প্রচণ্ড গরম হয়, ওইটা আমাদের অনুকূলে নয়, সব কিছু আমাদের প্রতিকূলে থাকে। তারপর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেভাবে ব্যবস্থাপনা করেছেন এটার উপর আমরা সকলে আলহামদুলিল্লাহ খুশি থাকব। বাকি রইল যে আমাদের যে কমিটমেন্ট থাকে আমাদের এজেন্সিদের সাথে, আমরা যারা হাজি আছি আমরা কতটুকু এজেন্সি থেকে পাবো, কি আমাদের চাওয়া পাওয়া, এগুলো আমরা আগেই নিশ্চিত হয়ে নেব।
যাতে করে ওখানে যাওয়ার পরে আমাদের পুনরায় আর এগুলো নিয়ে কোনো আলোচনা না করতে, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হইতে হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো। আরেকটা বিষয় হলো এই গুরুত্বপূর্ণ যে আমরা হজের সময় খেয়াল রাখবো যে কোনোভাবে যেন আমার হজটা নষ্ট না হয়ে যায়, এমন কোনো আমল যেন আমি না করি যে আমলের কারণে আমার হজটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে ঝগড়া বিবাদের মাধ্যমে হজ হালকা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোনো অশ্লীল গর্হিত কোনো ঝগড়া বিবাদ এই সমস্ত কাজে লিপ্ত হব না। আর হজের আমল ভেঙে যায় এরকম কোনো কাজ আমরা যেন না করি। যে সমস্ত কাজে যে সমস্ত কারণে হজগুলো ভেঙে যায় এগুলোকে আমরা জেনে নিব এবং জেনে আমরা খেয়াল রাখবো যে হজটা যেন আমার কোনোভাবে না ভাঙে। কারণ একবার যদি হজ ভেঙে যায় তাহলে ওই বছর আর তার পুনরায় এই হজ করা সম্ভব না, পরবর্তীতে আবার তার যেতে হবে হজ আদায়ের জন্য। এজন্য এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্বের সহিত আমরা খেয়াল রাখি। আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুন্দরভাবে হজের সমস্ত আহকামগুলোকে আদায় করার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন ওই নিয়ম অনুযায়ী যেন আমরা হজকে সম্পন্ন করে দেশে আবার ফেরত আসতে পারি। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সহিত পুনরায় দেশে প্রত্যাবর্তন করা, দেশে ফেরত আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।